আসসালামু আলাইকুম দর্শক। বাংলার রূপ আমি দেখে আসি, তাই আর পৃথিবীর রূপ দেখিতে যাই না। সুতরাং এই গৌরী অঞ্চলের বাংলাদেশের মধ্যে কত ইতিহাস, ঐতিহ্য এবং নিদর্শন যে লুকিয়ে আছে, তাই আমরা আজকে এসেছি বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহী বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা চাঁপাইনবাবগঞ্জ, যেখানে প্রত্নতাত্ত্বিক সহ ঐতিহাসিক অনেক স্থাপনা এখানে রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি তোহাখানা নামে। এটা শিবগঞ্জ উপজেলায় পিরোজপুর গ্রামে অবস্থিত। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই তহখানাটা চারপাশে ঘুরে ঘুরে এইটার কতটা নির্মাণ এবং ঐতিহ্য স্থল এবং জায়গায় জায়গায় লুকিয়ে আছে কতটা রহস্যময় বিষয়গুলো। তো আপনারা আসুন, এই তহখানা চাঁপাইনবাবগঞ্জ জেলার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পরতে পরতে এই শিবগঞ্জ উপজেলায় অনেক জায়গায় লুকিয়ে আছে অনেক স্থাপত্য নিদর্শন, অনেক কিছুই। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এই জায়গায় প্রত্যেকটি ইটে বা এলাকায় সুন্দর সুন্দর কতটা নির্মাণ শৈলী লুকিয়ে আছে। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মুঘল তাহখানা, ফার্সি শাহ সুজার তাহখানা, একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তাহখানা ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌর লখ নদীর পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন তোহাখানার চারিপাশে, তোহাখানার এই বাম সাইডে, তোহাখানার ভিতরে এটা তাপ নির্মাণ বা তাপ নিয়ন্ত্রণ করার জন্য সেই সময় যেহেতু প্রযুক্তি ছিল না, বিদ্যুৎ বা ফ্যান এসি এগুলো ছিল না, এই তাপকে নিয়ন্ত্রণ করার জন্য দামি এই পাথরগুলো অনেক দূর দূরান্ত থেকে নিয়ে এসে তখন এই ভবনগুলো তৈরি করা হয়, যেন শীতকালীন এবং গরমকালীন মানুষ, তারা যারা সম্মানিত ব্যক্তি ছিলেন তখন, তারা যেন একটু কমফোর্টেবল বা আরামে থাকতে পারেন। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নেয়ামাতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে 1639 থেকে 1658 খ্রিস্টাব্দ মতান্তরে 1639 থেকে 1660 খ্রিস্টাব্দে তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নেয়ামাতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোহাখানা নির্মাণ করেন। এই তোহাখানার চারপাশটা কতটা মনোরম, আজ থেকে বহু বছর আগেও এত সুন্দর একটি নির্মাণ এবং মানুষের বসবাসযোগ্য এতটা পরিবেশ এবং নির্মল আবাসে এটা তৈরি করা হয়, যেন শীতকালীন বসবাসের জন্য এটা আরামদায়ক হয়ে থাকে। গরমকালে এটা কতটা কেমন পরিবেশ হয়, হয়তো গরমে কিছুটা গরম লাগে কিনা, তবে শীতকালীন বাসের জন্য এটা স্পেশালিস্ট ভাবে তৈরি করা হয়। জনশ্রুতি আছে শাহ সুজা যখন পিরোজপুরে মুর্শিদ শাহ নেয়ামাতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোহাখানা কমপ্লেক্সের ভেতরে আরো নাম না জানা অনেক সমাধি দেখা যায়। তো সমাধিগুলো সামনের সাইডে আছে, বাম পাশে আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো সমাধি রয়েছে যাদের পরিচয় এখনো জানা যায়নি, তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নেয়ামাতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। এই তোহাখানা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সামনের একটু ডান পাশে এই কিছু সমাধি দেখা যাচ্ছে, তো এগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। এগুলো সবার নির্দিষ্ট বা স্পেসিফিক পরিচয়টা পাওয়া যায়নি, তবে মনে করা হয় তারা সেই সময়ের রাজদরবারের সম্মানিত ব্যক্তি ছিলেন। দর্শক, আমরা এখন কথা বলবো তোহাখানার সম্মানিত খাদেম, যিনি এখন এখানের
খাদেমের দায়িত্ব পালন করছেন, তিনি একটু আমাদের এখানকার সম্পর্কে একটু বর্ণনা করে জানাবেন। আপনি একটু যদি বলতেন এখানের ইতিহাস এবং এখানে কি যে শুয়ে আছে এর সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসলে আমি তো ওরকম কিছু জানি না। আল্লাহর ওলি হজরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওলি কাশ্মীর থেকে ইসলাম প্রচার করতে করতে আসছেন। সমস্ত এই সামনে যা আছে কবর, এই সমস্ত সঙ্গী সাথীরা ইসলাম প্রচার করতে করতে আসা এখানে অবস্থান হয়েছেন। ইসলাম প্রচার করতে করতে আসা এখানে আপনার এই যে পুরনো ঐতিহ্য বাড়ি, এই বাড়িওয়ালা নাম হলো শাহ সুজা। ইনাকে বলছে আল্লাহর ওলি সাহেব যে আমাকে কিছু হালকা থাকার জায়গা দেন। তো হালকা থাকার জায়গা না দিয়া তিনি ওই আপনার এক গিলাস বিষ এবং পানি মিশাল করে আল্লাহর ওলি সাহেবকে দেয়। যখন বিষ পানি দিল তখন ওলি সাহেব খেতে লেগেছে, হাফ গিলাস ঢক ঢক করে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে শাহ সুজা নিজেই বলছে যে না, আরে আপনি বিষ কেন খেয়েছেন, আমি তো বিষ দিয়েছি আপনাকে। তো কইছে না, বিষ তো না, এটা তো দুধ পানি, আমাকে খুব মধুর মতন লাগছে, মিষ্টি লাগছে। না, আমি বিষ দিয়েছি আপনাকে। তখন যাই হোক, বিষ তখন হাফ গিলাস খাওয়ার পরে হাফ গিলাস পুকুরে ফেলে দেয়। মাছ শাক যতগুলা মারা গেল না ছিল সমস্ত মারা গেছিল ওই হাফ গিলাস বিষে। আল্লাহর ওলি সাহেবের কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। তখন পর্যায়ক্রমে যখন ফের আবার ওরা টেনশন পড়লো শাহ সুজা এবং আওরঙ্গজেব, যে আরে ব্যক্ত মাছ মারা গেল, মানুষ তো খারাপ বলবে, এলাকাবাসী কি বলবে। তখন ওলি সাহেব কইছে কোনো টেনশন নেই, আমাকে আরো এক গ্লাস পানি দিল। পানি এক গ্লাস দিলে তখন পানি ফুঁক দিয়ে তখন আবার পুকুরে ফেলে দেয় ওলি সাহেব। সমস্ত মাছ যা ছিল সমস্ত জিন্দা হয়ে গেল। তখন পুকুরটার নাম হলো দাফিউল বালা লিখছে, ওষুধ পরিণত। পর্যায়ক্রমে আরো পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখছি না, আসলে তিনি বাস্তবে আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে তখন এই যে বিল্ডিং তৈরি করে দিল, আপনার মসজিদ তৈরি করে দিল, 400 বিঘা জমিও দান করলো পর্যায়ক্রমে। এখানে যিনি শুয়ে আছেন, জি, মৃত্যুর পরে আল্লাহর ওলিকে এখানে দাফন কাফন করানো হবে, এই জন্য এই হুজরাখানা হিসাবে এটা করে দিয়েছে। তিনি এতগুলা পরীক্ষা নিরীক্ষা করার পরে এগুলো করেছে মৃত্যুর আগে। জি জি, মৃত্যুর আগে। এই ছিল আমার সংক্ষেপ বক্তব্য। আসসালামু আলাইকুম।